এক হাদি, এই যে উসমান হাদি, সে বলেছিল 5 বছর বাঁচবো, 50 বছর নয়, 5 বছর বাঁচবো, কিন্তু এই 5 বছরে এমন কাজ করে যাব মানুষ আমাকে 50 বছর নয়, যুগ যুগান্তরে আমাকে স্মরণ করবে। সেটাই হয়েছে কিনা বলেন? হাদি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন তো বলেছে, হাদি, হে ওসমান হাদি, তুমি 8 আসন, একটা আসন দিয়ে আর কি করবা? আমি তোমাকে পুরা রাজত্ব তোমার জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। ঢাকার 8 আসন, একটা আসন তুমি নিবা, একটা আসনে তুমি রাজত্ব করবা না, তোমার জন্য এটা মানায় না। তোমাকে আমি 1 আসন নয়, 1 রাজত্ব, এমন এক মহা রাজত্ব আমি তোমাদেরকে দিব, যেই রাজত্বের তোমার ক্যাবিনেট সদস্য, মন্ত্রী পরিষদ থাকবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। একজন সব চাইতে ছোট জান্নাতের মালিক যে হবে, সব চাইতে ছোট জান্নাতের যে মালিক হবে, তার মন্ত্রী পরিষদের যে সদস্য হবে 70,000 ফেরেশতা তার মন্ত্রী পরিষদের সদস্য থাকবে। সুবহানাল্লাহ। সব চাইতে ছোট জান্নাত যে পাবে, তার এই জান্নাতের এই রাজত্বের, সে যে রাজ্যটা পাবে, যে রাজত্বটা পাবে, এটার মন্ত্রী সদস্য কত হাজার থাকবে ভাই? 70,000 ফেরেশতা তার মন্ত্রী থাকবে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খোঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে মেলে না কোলাজ, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার, নামাজি ফারাক করে কাফের মুমিন, নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ কর বুকের জমিন, বিশ্বাসে আবাদ কর বুকের জমিন, সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি, পরকালমুখী কর মনটাকে আজ, পরকালমুখী কর মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? ফজরের সময় চলে যায়, কোনো খবর। অনেক যুবকরা আছে এমন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, এখন কেমন জানি জীবনটা এরকম হয়ে গেছে, কিছুদিন পড়াশোনা করবে, এরপরে চাকরি বাকরি করবে, বিবাহ শাদী করবে, সন্তানাদি হবে, শেষ। এই তার উদ্দেশ্য, মাকসাদ। কিন্তু এই উম্মাহ নিয়ে, এই দেশ নিয়ে, এই জাতি নিয়ে কোনো ফিকির নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের ব্যাপারে যেই ঘোষণা দিয়েছেন, যদি হাদিসের এই কথা হাদির জন্য সত্য হয়, তাহলে তো সে এখন বাদশার বাদশাহী করতেছে। সুবহানাল্লাহ। এরকম আজকে এই জানাজার দৃশ্য সকলেই দেখেছে, এই জানাজার দৃশ্য আজকে সকলেই দেখেছে। দুদিন আগেও তাকে কেউ চিনত না, কিন্তু কি কারণে চিনেছে?
আমরা যতটুকু শুনেছি আর দেখেছি তার প্রত্যেকটা কথার মধ্যে সে একজন যুবক, কিন্তু তার প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে উম্মার দরদ, এই দেশের প্রতি তার মায়া, এই দেশের প্রতি তার ভালোবাসা, ঈমানের প্রতি তার ভালোবাসা, জিহাদের প্রতি তার তামান্না। সে তামান্না করেছিল আমি যেন শহীদ হয়ে যাই, একটা গুলি এসে আমাকে যেন শহীদ করে দেয়। সে তামান্না করেছে, দিল থেকে চেয়েছে, কবুল করার মালিক যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য দিল থেকে চাইতে হয়। जो बात दिल से आती है वो अल्लाह के पास भी जाती है। যেটা দিল থেকে বের হয় সেটা কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। এই জন্য যুবকরা আজকে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। হে যুবকরা, হে এই নবতিকান্দির যুবকরা, তোমরা এই উসমান হাদির থেকে শিক্ষা নাও। যুগ যুগ ধরে বেঁচে থেকে কি লাভ যদি তোমার দ্বারা দিনের কোনো এমন কোনো কাজ না হয় যেই কাজ আল্লাহ তাআলার কাছে তুমি বলতে পারো যে আল্লাহ দিনের এই কাজটা করে আমি এসেছি, এটার উসিলায় তুমি আমাকে মাফ করো। তোমার ভিতরে যদি উম্মার দরদ না থাকে, দিনের প্রতি দরদ না থাকে, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া দিনের প্রতি দরদ না থাকে, তোমার জীবন তো বৃথা। এই জন্য আজকের যুবকরা আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। যুবকরা দেখবেন আজকে বিভিন্ন ধরনের মাদক নেশায় আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? আজকের সেই শহর এলাকা থেকে, শহরের গণ্ডি পেরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মাদক দ্রব্য ঢুকে গিয়েছে, মাদক আর নেশাগুলো ঢুকে গিয়েছে। ইয়াং জেনারেশনরা আজকে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, আর এই মাদকে আসক্ত হওয়ার কারণে অনেক সংসার, অনেক পরিবার আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, ঠিক কিনা মুসলমান? এই জন্য এগুলো থেকে উত্তরণের একটাই উপায় রয়েছে, কোরআনের শিক্ষা, আর কোরআনের তেলাওয়াত। আর এই কোরআনের মাহফিলগুলা যত বেশি হবে তত মানুষ হেদায়েত লাভ করতে পারবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, 5টি প্রশ্ন করা হবে সেখানে। আন শাবাবিকা, তোমাদের এই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এটাকে কোথায় রচনা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ যে সকল যুবকরা করেছেন, যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ছেলে ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করলাম, এখন এই ইসলামের কি হুকুম আমার উপরে বর্তায় আপনি আমাকে বলে দিন। সুবহানাল্লাহ। আজকে যুবকরা জিজ্ঞাসাই করে না, যুবকরা আজকে আলেমদের কাছে আসেই না, কোরআনের কাছে আসেই না, তার উপরে ইসলামের কি হুকুম আর কি বিধান রয়েছে আসেই না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরেই প্রথমেই আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, এখন ইসলামের কি হুকুম আমার উপরে আছে আপনি আমাকে বলে দেন। আল্লাহর রাসূল বললেন, আসসালাতু, এখন তোমার প্রধান কাজ হলো নামাজ আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিনা বলেন? 5টি প্রশ্ন করা হবে। তোমার এই যৌবনকালকে তুমি কোথায় কাটিয়েছ? যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। দুনিয়াতে মানুষ যেরকম যুবকদেরকে পছন্দ করে, যুবকদেরকে দেখলেই পছন্দ করে, ঠিক তেমনিভাবে যৌবনকালের ইবাদতটাও আল্লাহর কাছে অনেক পছন্দ। কোনো যুবক যখন সেজদা করে, কোনো যুবক যখন সেজদার মধ্যে যায়, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে দেখে বলে, ওই দেখ আমার যুবক আমার কুদরতি পায়ের মধ্যে তার কপালটাকে ঠেকিয়ে দিয়েছে। ও ফেরেশতার দলেরা সাক্ষী থাকো, এই যুবককে সেজদা উঠার আগেই আমি ক্ষমা করে দিলাম। সুবহান।
এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে, হবে কিনা বলেন? আজকে নামাজের প্রতি এত অবহেলা। এই নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই নামাজের মাধ্যমেই মানুষ সফলতা অর্জন করতে পারে। কিন্তু আজকে নামাজ সম্পর্কে অনেক গাফলতি অনেকে আছে, গাফলতির কারণে নামাজ আদায় করে না। কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আছে মানুষ জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো অলসতার গাফলতি। অলসতা আর কি বলেন? গাফলতি। বলবেন চলেন ভাই নামাজে যাই, বলেন না যাব না। কেন? ভালো লাগে না, মনে চায় না, এই জন্য যাব না। আবার এই যে শীতের সময় আসছে, দেখবেন অনেকে নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ আদায় করে না। কেন? মোজাটা খুলতে হবে, ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে। এই যে একটু কষ্ট, এই কষ্টের কারণে তারা ওই মোজা খুলতে রাজি না, আর নামাজও পড়তে রাজি না। এই অলসতা করে, আলসামি করে নামাজটাকে ছেড়ে দেবে। আল্লাহ বলেন, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত সম্পর্কে তারা গাফেল আর অলস হওয়ার কারণে এই কাজগুলা করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ আর অনেক জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য অনেক মানুষকে আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। সূরাতুত তাহরীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর নিজের আহলদেরকে, সন্তানদেরকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। জাহান্নামের লাকড়ি হবে কারা বলেন? মানুষ আর পাথর। যখন পাথর জানতে পারলো আমি জাহান্নামের ইন্ধন হব, জাহান্নামের লাকড়ি হব, তখন পাথর কান্না শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখলেন একটা পাথর কান্না করতেছে। পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কান্না করতেছ? তখন ওই পাথর নবী মুসাকে ডেকে বললেন, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে আমার একটা অনুরোধ আপনি পৌঁছে দিয়েন। বলে, কি অনুরোধ? তখন বলল, আমি এই পাথরকে যেন আল্লাহ জাহান্নামের মধ্যে না ফালায়, জাহান্নামের লাকড়ি যেন আমাকে না বানায়। শুনেছি রব্বুল আলামিন মানুষকে আর পাথর দিয়ে জাহান্নাম জ্বালাইবেন, আমি পাথরকে যেন জাহান্নামে না ফালায়। কারণ জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই আগুন আমি পাথর সহ্য করতে পারবো না। আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামের মধ্যে যেন আমাকে নিক্ষেপ না করে। আল্লাহর কাছে আমার এই অনুরোধটা পৌঁছায় দিয়েন। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর সাথে কথা বলে আবার যখন ফিরে আসতেছেন, ফিরে আসার সময় ওই পাথরকে দেখলেন, পাথরকে সুসংবাদ দিলেন, আবশিরি, হে পাথর, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার প্রার্থনাকে কবুল করেছেন, তোমার দোয়াকে কবুল করেছেন, তোমাকে জাহান্নামের মধ্যে ফেলাইবেন না। সুবহানাল্লাহ। যখন এই সুসংবাদ দেওয়া হলো, পাথর আবার কান্না শুরু করে দিল, এমন কান্নাকাটি করতেছে। তখন মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি এখন কেন কান্না করতেছ? তুমি যেই জিনিসটা চেয়েছো সেটা তো তুমি পেয়ে গেছো, আবার কেন কান্না করতেছ? তখন পাথর বলল, সামান্য কান্না করার কারণে যদি আল্লাহ আমাকে ওয়াদা দেয় জাহান্নামে ফেলাইবেন না, তাহলে আরো যদি কান্না করি আল্লাহ আমাকে আরো কত কি জানি দিবেন। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন বলেন, আর মানুষ এমন কঠোর, এমন নিমক হারাম, তারা এমন কঠোর হৃদয়ের অধিকারী হয়ে গেছে। পাথর কাঁদে কিন্তু মানুষ কাঁদে না। জাহান্নামকে তারা ভয় পায় না, এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য।
কিন্তু কোন শ্রেণীর মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি এমন একটা হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে আমি রবকে তারা ফিকির করে না, আমি রবের ব্যাপারে তারা চিন্তা ফিকির করে না। তাদেরকে কিভাবে বানাইলাম, আলাম নাজআল লাহু আইনাইন, দুটি চক্ষু দিয়েছি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তাদেরকে আমি একটা জিহ্বা দিয়েছি এবং তার উপরে দুইটা ঠোঁট তাদেরকে আমি দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি, তার ঠোঁট দিয়েছি, চোখ দিয়েছি, দুটি হাত দিয়েছি। এগুলো নিয়ে তারা ফিকির করে না, চিন্তা করে না, রব্বুল আলামিনের নিয়ামতগুলো নিয়ে তারা চিন্তা করে না। যদি এগুলো নিয়ে তারা ফিকির করত, চিন্তা করত, আমি রবকে তারা পেয়ে যাইত।